এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার একটা বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দার্জিলিং ব্লগের আগের ভিডিওতে তোমাদের সাথে বলেছিলাম দার্জিলিং এর যে জু রয়েছে তার ব্যাপারে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা হলো দার্জিলিং এর জু নিয়েই। চলো দার্জিলিং জু এর ভেতরে ঢোকা যাক। তো এর আগে তোমরা পজ করে দেখতে পারো, ওখানে একটা বোর্ড রয়েছে, সেখানে টিকিটের দাম লেখা রয়েছে। মোস্ট প্রবাবলি আমাদের টিকিট লেগেছিল হয়তো 10 রুপিস করে, আর যদি ফরেনার্সরা আসে তাদের জন্য হয়তো বা একটু বেশি লাগবে। সেই একঘেয়ে ট্রাভেল ব্লগ না ছেড়ে আমি একটু গ্যাপ দিয়ে ছাড়ছি, কারণ তোমাদের যাতে বোরিং না লাগে সেটা দেখার দায়িত্ব তো আমারই, তাই না? তো চলো এক্সপ্লোর করা যাক কে কে এই জু এর মধ্যে রয়েছে, মানে কোন কোন প্রাণী। তো প্রথমেই যে রয়েছে, একে দেখতে পাচ্ছ, এই একটা হচ্ছে হিমালয়ান থার, যেটা একটা ম্যামালস প্রজাতির মধ্যেই পড়ে, মানে ওই হরিণের একটু প্রজাতির মধ্যেই পড়ে। তো এই রোটাতে যে যে প্রাণী রয়েছে তারা মোটামুটি ওই ম্যামালস এর মধ্যেই পড়ে। আর এটা সম্ভবত একটা ইয়াক ছিল। এখানে যে বোর্ডগুলো ছিল সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি, আর চাইলে তোমরা বোর্ডগুলো একটু দেখে নিতে পারো। আর এটাও একটা হরিণী ছিল। চলো এবার আসল জায়গায় যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিতা, মানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো তোমরা একটুখানি মানে কষ্ট করে দেখে নাও, আমি জুম করে দেখিয়েছি ভিডিওটা। দেখো কেমন তাকাচ্ছে আর দেখছে, মানে চিতা দেখতে আমার ভীষণই ভালো লাগে। আর ওই যে ঘুরে বেড়াচ্ছে দুটো চিতা, আর যা শোর করছে, মানে যা আওয়াজ করছে, সেটা তোমরা ভাবতে পারবে না। আর এই পার্টটাতে একটু পাখি টাখি ছিল, তাও পাখি এখন কমই ছিল, বর্ষাকাল বলে হয়তো, বা জানি না। তো চলো এর পরে দেখা যাক। ওই যে চিতাটাকে দেখো। তারপরে আমি নিচের দিকে চলে যাচ্ছি। এই পাটেও সমস্ত চিতা প্রজাতি রয়েছে, মানে বাঘ প্রজাতির প্রাণীরা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ওই যে আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে দুটোই আছে। তারপরে এটাও একটা উল্ফ ছিল, যেটা ওই একটু শিয়ালের মতো দেখতে, কিন্তু উল্ফ ছিল। এরাও উল্ফ ছিল। তো এর বোর্ডটা দেখে নাও, এটা হচ্ছে হিমালয়ান উল্ফ। তো এই পার্টটা তোমরা একটু দেখো আর মজা নাও। আচ্ছা তোমরা কি দেখলে শুধু মানুষরাই কেন প্রেম ভালোবাসা করবে? এটা হচ্ছে বাঁদরদের মধ্যেও তো থাকবে, তাই দুটো প্রেমিক প্রেমিকা বসে বসে প্রেম করছে, আর বাকিরা এদিক ওদিক ঝুলছে এখানে ওখানে। তো যাই হোক, নেক্সট পার্টে যাওয়া যাক। আমরা এখানে পান্ডা দেখতে গেছিলাম, ওই যে রেড পান্ডা দেখতে পাচ্ছ। তো সেরকম আর কিছু ছিল না, আর এখানে অনেক ঘুরে নিয়েছি আমরা, আর একটু এক্সস্টেড হয়ে গেছিলাম। ওটাও একটা পান্ডা ছিল, রেড পান্ডাই, একটু কাছ থেকে দেখালাম। তো মোটামুটি এবার আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে বার্ড, কিন্তু সেখানে আর যাওয়ার মতো এনার্জি ছিল না। তো তারপরে আমরা জু থেকে বেরিয়ে গেলাম, আর এখানে আমি তো ভীষণই ক্লান্ত হয়ে গেছি। তো চলো এবার হোটেলে ফেরা যাক, এবার আমরা বাড়ির জন্য রওনা দেব। এখন আমরা দার্জিলিং কে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর আমার বরই অবশ্য ড্রাইভ করছিল। এবার আমরা পাহাড় পেরিয়ে মোটামুটি ওই রাতের মধ্যেই বাড়িতে পৌঁছে গেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই, টাটা।